অনেকদিন পর আজকে আবার ভিডিও দিচ্ছি, প্রায় 6 থেকে 7 মাস পর। কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এখন আবার আমাদের সেই সিরিজটা শুরু করছি। এপিআই ইন্টিগ্রেশনের যে পার্টটা ছিল সেটা। তো আমরা হচ্ছে ডাটা কিভাবে হচ্ছে গেট করতে হয় আমরা সেটা দেখছিলাম, গেট মেথডটা। আজকে আমরা দেখব পোস্ট মেথড। তো পোস্ট মেথডে আমরা আমাদের মডেলটা দেখি ফার্স্ট। আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম পোস্ট নামে। অর্থাৎ এগুলো পোস্ট নামে একটা মডেল ক্রিয়েট করছিলাম। সেটার মধ্যে আমাদের ইউজার আইডি, ইউজার নেম, মডেল টডেল সব কিছু ছিল। ঠিক আছে, বডি টাইটেল। এইটা থেকে আমরা হচ্ছে ফ্রম জেসনে কনভার্ট করছিলাম, মানে আমাদের যে ডাটাটা আসতেছিল সেটা তো জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাট থেকে আমরা আমাদের মডেল, ডাটার যে মডেল সেই মডেলে এটা দিয়ে কনভার্ট করতেছিলাম। এখন আমরা যদি কোনো ডাটা পাঠাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে মডেল আছে, আমরা এই মডেল থেকে জেসনে কনভার্ট করব কোনো ডাটাকে। ঠিক আছে, জেসনে কনভার্ট করে সেটা হচ্ছে আমরা পোস্ট করব। তো চলুন কিভাবে জেসনে কনভার্ট করা যায় আমরা দেখি। টু জেসন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশনের মধ্যে আমরা রিটার্ন করব সিম্পল আমাদের যে ম্যাপ ডাটা, এটাই। তার হচ্ছে কি থাকবে, একটা করে ভ্যালু থাকবে। ঠিক আছে, তো দেখেন আমাদের সাজেশনে দিয়ে দিছে আইডি, আইডি, বডি, টাইটেল। ওকে, ডান, আমাদের টু জেসন ক্রিয়েট করা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। যে ফাংশনটা এক্সিকিউট হইলে আমাদের পোস্ট মেথড পোস্ট মেথড কল হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট একটা ভয়েড ফাংশন ক্রিয়েট করি। ভয়েড পোস্ট ডাটা, এটাও অ্যাসিনক্রোনাস হবে। পোস্ট ডাটা, তো আমাদের যে ইউআরএলটা ছিল বেজ ইউআরএল, ওইটা আমরা এখানে নিয়ে আসি কপি করে। পোস্ট ডাটা বেজ ইউআরএলটা আমরা পেস্ট করলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা মডেলের ভিতরে একটা ডাটা নিব। ঠিক আছে, তো আমাদের পোস্ট মডেল ছিল পোস্ট পোস্ট ডেটা ইকুয়াল পোস্ট। পোস্টের মধ্যে আমাদের কি কি প্রপার্টি ছিল, ইউজার আইডি ছিল, তারপর হচ্ছে ইউজার আইডি হচ্ছে ইন্টিজার ফরম্যাটে ছিল, ইউজার আইডি। দেন হচ্ছে আমাদের কি ছিল, আইডি ছিল, আইডিও ইন্টিজার ফরম্যাটে ছিল। দেন হচ্ছে আমাদের আর কি ছিল, টাইটেল ছিল, টাইটেল টাইটেল অন। তো এটা গেল। দেন হচ্ছে আমাদের বডি ছিল, বডি। ও, দিস ইজ দ্য বডি। ওকে, ডান। আমাদের মডেলের ভিতরে ডাটা রাখা ডান, যেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি পোস্ট ডাটা নামে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা আমাদের ইউআরএল এ যে আমরা এখানে যে কল করছিলাম, হ্যাঁ, গেট মেথড, সেম ভাবে আমরা একটা পোস্ট মেথড ক্রিয়েট করব এবং সেটার থ্রুতে একটা রেসপন্স পাবো। ডাটাটা পোস্ট হওয়ার পর, অর্থাৎ ডাটাবেজে বা এপিআই তে আপলোড হওয়ার পরে আমাদের কাছে কি আসতেছে সেটার একটা রেসপন্স আমরা এখান থেকে নিব। তো চলুন আমরা নিই ফাইনাল রেসপন্স। রেসপন্স ইকুয়াল http ডট পোস্ট। পোস্টের মধ্যে আমাদের ইউআরএল যাবে, ইউআরএল, সরি, আর ইউআরএল অ্যান্ড কি যাবে, আমাদের রেসপন্স বডি যাবে। হ্যাঁ, বডির মধ্যে আমরা দিব কি, বডির মধ্যে দিব আমাদের এই যে পোস্ট যে ডাটা আছে এইটাকে আমরা কিসে কনভার্ট করে দিব, টু জেসনে, অর্থাৎ এখান থেকে অটোমেটিক্যালি জেসনে কনভার্ট হয়ে যাবে। তো এই পোস্ট ডাটা ডট টু জেসন, পোস্ট ডাটা ডট টু জেসন। ওকে,
এখন হচ্ছে সরি, আমাদের ইউআরএলটা এভাবে না, আমাদের ইউআরএলটা দিতে হবে ইউআরআই ইউআরআই থেকে পার্টস করে, ঠিক আছে? তো ইউআরআই ডট পার্টস, দেন এটার মধ্যে আমাদের ইউআরএল, ওকে, ইউআরএল, এই যে আমাদের ইউআরএল যেটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম, ওকে, এটা ডান। এখন আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে হচ্ছে হেডারও দিতে পারি, যে আমাদের হেডারের কন্টেন্ট টাইপ কেমন, সো আমরা সেটা দিয়েই দেখি। হেডার্স, হেডার্স হেডারের কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, ঠিক আছে। এখন আমরা যে রেসপন্সটা পাচ্ছি এই এটা কল হওয়ার পর, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক, তার মানে কি এটা শেষ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, তাই তো? তো ওয়েট লাগাই দিলাম। এখন আমাদের কি করতে হবে, এইটার থ্রুতে যে রেসপন্সটা পাচ্ছি আমরা সেটা প্রিন্ট করব। তো ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 201, তো 201 অথবা 200 হলে আমরা বডিটা প্রিন্ট করব, অর সরি, অর রেসপন্স ডট স্ট্যাটাস কোড, অনেক সময় 200 থাকে, অনেক সময় 201 থাকে, আমি জানি না, তো দিয়ে দিলাম আর কি দুইটাই। এখন এটা প্রিন্ট হবে, আর যদি কোনো ইরোর থাকে তো ইরোরও প্রিন্ট হবে। এখন এটা আমরা এক্সিকিউট করবো কোনো বাটনের থ্রুতে, কোনো একটা বাটনে প্রেস করলে আমাদের এই ডাটাটা আমাদের এপিআইতে পোস্ট হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটা প্লটিং অ্যাকশন বাটন নিয়ে নিই, প্লটিং অ্যাকশন বাট সরি প্লটিং অ্যাকশন বাটন নিয়ে নিলাম। প্লটিং অ্যাকশন বাটনের উপরে অন প্রেস করলে আমাদের পোস্ট ডাটা এটা কল হবে, ঠিক আছে, পোস্ট ডাটা ফাংশনটা কল হবে, ওকে। তো আমরা রান করি, রিলোড দিই। এখন দেখেন, তাহলে আমরা কি করলাম, আমরা ফার্স্ট একটা বাটন ক্রিয়েট করলাম, বাটনের উপরে অন প্রেস করলে আমাদের কি হচ্ছে, বাটনের উপরে অন প্রেস করলে আমাদের প্রথমে এখানে আসতেছে, আসার পরে ইউআরএল তো আমরা দেখছি, আমরা একটা পোস্ট ডাটা নিতেছি, যেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, রাখার পরে আমরা একটা http.post মেথড, পোস্ট মেথডটা আমরা কল করতেছি, যেটার মধ্যে আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি এবং হেডার্স দিতেছি একটা, বডির ভিতরে আমরা পোস্ট ডাটাটা টু জেসন ফাংশনটারে কল করতেছি, যেটার মাধ্যমে এই যে ডাটাটা আছে যে জেসন ফরম্যাটে কনভার্ট হয়ে যাইতেছে। তো চলুন এখন আমরা একবার রিলোড দিই, রিলোড দিয়ে আমরা বাটনটা প্রেস করি, দেখি আমাদের আউটপুট কি আসে। সো এখানে বেশ কিছু ইরর দিছে, হেডার্স ফরম্যাটে ইরর আসছে, তো আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। হেডার্স টাইপ স্ল্যাশ জেসন, আচ্ছা আমরা হেডার্সটা রিমুভ করে দেখি, হয়তো হেডার্সের কারণে প্রবলেম হইতে পারে, হেডার্সটা রিমুভ করে দেখি, এটা ক্লিন করি। স্ট্রিং ইন্টিজার ইজ নট সাব টাইপ অফ স্ট্রিং, মেবি আমাদের এখানে কোনো ইস্যু আসছে। ইন্টিজার, আমাদের এগুলো হচ্ছে ডট টু স্ট্রিং করে দিই, এটাও ডট টু স্ট্রিং করে দিই। স্ট্রিং, এখন আমরা একবার টার্মিনালটা ক্লোজ করি, ক্লোজ করে ক্লিক করে দেখি, হ্যাঁ আমাদের রেসপন্সটা ঠিকঠাক মতো আসতেছে। আমাদের আগে যেটা হচ্ছিল, আমাদের এই দুইটা আমাদের স্ট্রিং ফরম্যাটে পাঠাতে হতো, কিন্তু আমরা স্ট্রিং না দিয়ে ডিরেক্টলি ইন্টিজারে দিছি, যে কারণে প্রবলেম হচ্ছিল। তো এখন হচ্ছে দেখেন আমাদের এখানে ইউজার আইডি প্লাস আইডি, যে আমরা হচ্ছে আমরা যে ডাটাটা পাঠাচ্ছি এপিআইতে, সেই এপিআইটার রেসপন্সে সেই ডাটাটা আমাদের সেন্ড করতেছে, তো সেটা আমাদের এখান থেকে প্রিন্ট হইতেছে। সো আশা করি আপনারা পোস্ট মেথড সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।